অতিরিক্ত গাছ কাটার ফলে পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম জামরুলের চাটনি। তো আসুন বন্ধুরা, আমি জামরুলের চাটনিটা কিভাবে বানাই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আর দাদিমা আমাদের বাড়ির বাগানে চলে এসেছি। এবার বাড়ির বাগান থেকে জামরুল তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন জামরুলগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমরা জামরুলগুলোকে পেড়ে নেব। তো দাদিমা পেড়ে নিচ্ছে। দাদিমা সব জামরুলগুলো পেড়ে নিয়েছে। এবার আমরা রান্নার দিকে এগোবো। বন্ধুরা, এবার জামরুলগুলোকে খুব ভালো করে কেটে নিতে হবে, তার জন্য দাদিমা কেটে নিচ্ছে। বন্ধুরা, আপনারা যখন জামরুলটা কাটবেন তখন মাঝের অংশটুকু বাদ দিবেন, কারণ মাঝের অংশটুকুতে গলা ধরার সম্ভাবনা থাকে এবং যাদের অ্যালার্জি আছে তাদের মুখটা ফুলে যায়, তার জন্য মাঝের অংশটুকু বাদ দিতে হবে। আপনারাও এভাবে জামরুলগুলোকে খুব ভালো করে কেটে নেবেন। বন্ধুরা, আপনারা যারা জামরুল খেতে ভয় পান তারা মাঝের অংশটুকু বাদ দিয়ে খাবেন। তো আমাদের জামরুলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চাটনিটা বানিয়ে ফেলবো। আমি জামরুলের চাটনি বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। কেটে রাখা জামরুল নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, তেঁতুল নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন, মশলা এবং থেতো করা রসুন নিয়ে নিয়েছি। এবার তেঁতুলটাকে হালকা জল দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা এইভাবে জামরুলের চাটনি বানানোর আগে তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবেন। আর এই জামরুলের চাটনিটা অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি জামরুলের চাটনি বানানোর জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার উনুনের ওপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে থেতো করা রসুনটা দিয়ে দিলাম। থেতো করা রসুন দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নেব। এবার থেতো করা রসুনটা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কয়েকটা ও গোটা জিরে নিয়ে নিয়েছি। গোটা জিরে নেওয়ার পর আমি দুটো মতো গরম মশলা নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি জামরুলটাকে তেলের ওপর দিয়ে দিলাম। আপনারা এইভাবে জামরুলটাকে তেলের ওপর দিয়ে দেবেন। তারপরে 5 মিনিট মতো খুব ভালো করে কষে নেবেন। এবার আমি জামরুলটা দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারাও খুব সামান্য লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার পর আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পর ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারাও এইভাবে জামরুলটাকে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। বন্ধুরা, সামনে ঈদ আসছে, আপনারা এভাবে জামরুলের চাটনি বানিয়ে খেতে পারেন এবং আপনাদের বাড়িতে যদি জামরুল না থাকে তাহলে আপনারা কিনে এনেও এভাবে খুব ভালো করে চাটনিটা বানিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি সামান্য তেঁতুল দিয়ে দিলাম। আপনারা এভাবে তেঁতুল দিয়ে দেবেন আর তেঁতুলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি তেঁতুলটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আরও সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি 20 মিনিট মতো খুব ভালো করে জামরুলটাকে সেদ্ধ করে নেব। আপনারাও এভাবে খুব ভালো করে জামরুলটাকে প্রথমে সেদ্ধ করে নেবেন। বন্ধুরা, আপনারা বাড়িতে থাকা জামরুল দিয়ে এভাবে চাটনি বানিয়ে খেতে পারেন। আর জামরুলগুলোকে নষ্ট না করে আপনারা এইভাবে চাটনি বানিয়ে খাবেন। আমি জামরুলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। আর আপনারা যারা বেশি মিষ্টি খান তারা বেশি করে চিনিটা দিয়ে দেবেন। এবার চিনিটা দেওয়ার পর আবারও 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে জামরুলের চাটনিটা মধুর মতো আঠালো হয়ে যায়। তো আপনারা যারা এখনও বাড়িতে জামরুল বানিয়ে খাননি তারা অবশ্যই জামরুলটা বানিয়েই খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, জামরুলের শুধু চাটনিই হয় না, আরও অনেক রেসিপি হয়। তো আপনাদের সময় করে বাকি রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এবার আমি আরও সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ জামরুলের চাটনিটা আমার খুব টক হয়ে গিয়েছিল।
তার জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন জামরুলের চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে দেখে নেব জামরুলটা সেদ্ধ হয়েছে কিনা। তো জামরুলটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জামরুলের চাটনিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আর এই জামরুলের চাটনিটা আপনারা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। তো জামরুলের চাটনিটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দাদিমা চলে এসেছে, এবার দাদিমা খেয়ে আপনাদের জানাবে জামরুলের চাটনিটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কেমন হয়েছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা অনেকে আছেন যে জামরুলের চাটনি হয় তা জানেন না, তারা আমার ভিডিওটা ফলো করুন। ভালো লাগছে তো, কি সুন্দর লাগছে। তেল দেওয়া চিনি দেওয়া জিনিস ভালো, আপনারা করে করে খায়েন, খুবই ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও রেসিপি আপনাদের সামনে দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।